ইন্টিজার ফাংশন চ্যাপ্টার 3 এইটা হলো কি ফ্লোর ফাংশন সিলিং ফাংশনের যে ম্যাথগুলো আছে ওইগুলো নিয়ে কাজ। এখন এই যে ফ্লোর ফাংশন অফ 5.6 ইজ ইকুয়ালস টু 5 মানে একদম যে 5.6 দশমিকে থাকলে ফ্লোর ফাংশন থাকলে ওর একদম ইমিডিয়েট যেই ভ্যালুটা ভাই আছে চ্যাপ্টার ইমিডিয়েট 3টা আমার খাতা দেখে দেখাইলে ভালো ছিল ভাই। ফ্লোর ফাংশনটা হলো কি এটা উপরে দিছো কেন? চিহ্ন ভুল হয়েছে কি? এটা এল এর মতো, এটা হলো ফ্লোর ফাংশন, এটা এইটা হবে। সিলিং ঠিক আছে। এই যে দুই দিকে দিছে এটা কিন্তু ভুল। ঠিক আছে, মানে আমি একটা ঠিক আছে একটা সংখ্যার একদম ফ্লোর ফাংশন বলতে একটা সংখ্যা যদি দেওয়া থাকে ওর ফ্লোর ফাংশন হলো তার একদম ইমিডিয়েট ইন্টিজার ভ্যালু যেটা নিচের দিকে ইমিডিয়েট ইন্টিজার ভ্যালু ওইটা হলো ওর ফ্লোর ফাংশন। আর হলো সিলিং ফাংশনটা হলো ওর ইমিডিয়েট যেই পরের বড় যেই ভ্যালুটা আছে ইন্টিজার ভ্যালুটা ওটা হলো সিলিং ফাংশন। 5.6 এর ফ্লোর ফাংশন হবে 5, 5.6 এর সিলিং ফাংশন হবে 6, ইমিডিয়েট যে ইন্টিজার ভ্যালুটা আছে। এখন এর কিছু প্রপার্টি আছে, এইটাও অ্যাসাইনমেন্টে কোশ্চেন আছে, মনে হয় অ্যাসাইনমেন্টে 2 নাম্বার প্রপার্টিজই চাইছে, জাস্ট এই পাঁচটা যেগুলো আছে এইটা জাস্ট লিখে দিলেই হবে। ঠিক আছে, অ্যাসাইনমেন্টের মধ্যে এটা হলো অ্যাসাইনমেন্টের 2 নাম্বারটা। এখন দেখো ফ্লোর প্রপার্টিজ যেগুলো আছে সেটা হলো কি ফ্লোর ফাংশন অফ এক্স মানে যে কোনো একটা সংখ্যার লেস অর ইকুয়াল এক্স, আর সিলিং ফাংশন অফ এক্স গ্রেটার অর ইকুয়াল এক্স। এখন এটা প্রমাণ করার জন্য ইয়া করো একটা নাম্বার নেওয়া যেতে পারে, মনে করো যে এক্স এর ভ্যালু আমি নিলাম ওই যে আবারই ধরি 5.6 ধরি, আর 5.6 এর ফ্লোর ফাংশন কি? 5.65 5 5.6 5 ফ্লোর ফাংশন হলো 5, তার মানে কি এই যে ইকুয়াল কাজ করতেছে, তাই তো? হ্যাঁ লেস কাজ করতেছে, এখানে লেস কাজ করতেছে, ঠিক আছে লেস, এখানে কিন্তু লেস কাজ করতেছে কারণ লেস হয়ে গেছে, এই শর্তটা মানছে। এখন যদি মনে করো আমি শুধু অনলি 5 নিলাম, 5 এর ফ্লোর ফাংশন ওটাও তো 5, হ্যাঁ তাই না? তখন এই যে ইকুয়ালটা কাজ করবে আর কি, ঠিক আছে, যেটা দেওয়া থাকে সেটাই কাজ করবে। আর ফ্লোর ফাংশনের ক্ষেত্রেও সেম ওইভাবে, ফ্লোর ফাংশন এই সিলিং ফাংশনের ক্ষেত্রে এটা যদি সিলিং ফাংশন থাকে তাহলে এটা 6, আর যদি 6 এর সিলিং ফাংশন ওটাও 6 হবে, তখন ওই ইকুয়াল কাজ করবে, এটার জন্য গ্রেটার কাজ করবে এই যে এটার জন্য। ঠিক আছে, আচ্ছা ভাই আর হলো দেখো সিলিং ফাংশন ইজ ইকুয়ালস টু ফ্লোর ফাংশন ইজ ইকুয়ালস টু এক্স। এখন দেখো একটা ইন্টিজার বলে যে 5 এর একটা 5 ওর ফ্লোর ফাংশন আর ওর সিলিং ফাংশন আর ফ্লোর ফাংশন সবই কিন্তু 5, বুঝছো? এইটাই জাস্ট এই প্রপার্টিজ দ্বারা বুঝাইছে। আচ্ছা, এরপরে হলো দেখো সিলিং ফাংশন, কোন নাম্বারের সিলিং ফাংশন থেকে যদি ফ্লোর ফাংশন বাদ দিই তাহলে 1 থাকে, নন ইন্টিজারের বেলা, নন মানে ওই যে ইন্টিজার। তিনের নিচের টুকু ওই যে সিলিং এর অতটুকু নিচে দাগ পড়ে গেছে আর কি, ওটা একটু কাটা দিয়ে দিন নাহলে আবার অনেকে কনফিউজ হয়ে যাবে। এটা এরকম কয়েক জায়গায় আছে মানে এখানেও ভুলে আছে, গেছি আর সমস্যা কি। নেই। বুঝতে পারলে হইলো আর কি। সেটা পরে দেখা গেছে। আচ্ছা থাক। এখন দেখো নন ইন্টিজার, এই যে দেখো এটা কিন্তু নন ইন্টিজার, এটা মনে রাখো নন ইন্টিজার। নন ইন্টিজার মানে কি বলতো? ইন্টিজার না মানে প্লট হইতে পারে, ডাবল হইতে পারে। নন ইন্টিজার মানে কি ফ্লোট অথবা ডাবল, তাই না? ফ্লোট মানে ইন্টিজার নাম্বার হবে না। তাহলে দেখো 5.1 এর সিলিং ফাংশনের ভ্যালু কত বলো? 6 6। আর 5.1 এর ফ্লোর ফাংশনের ভ্যালু কত? 5 5। দেখছো দুইটা ডিফারেন্স কত? 1 1 না, ওইটাই জাস্ট বলছে যে দেখো ফ্লো সিলিং ফাংশন থেকে নন ইন্টিজার, সিলিং ফাংশন থেকে নন ইন্টিজার ফ্লোর ফাংশন বাদ দিলে 1 থাকে। ঠিক আছে, জি ভাই। এই এরপরের কাহিনীটা হলো এই যে দেখো এটা 3 নাম্বার গেল, এখন 4 নাম্বার।
x minus 1 less than floor function x less or equal x less or equal ভুল বলতেছি, x minus 1 less than floor function of x, floor function of x less or equal x, our x less or equal ceiling function of x, our ceiling function of x less than x plus 1. x plus আর এইটা কিভাবে প্রমাণ করবা? এটা হইলো সামনে মনে হয় প্রমাণ আছে। এখানে নাই তো। আচ্ছা আমি বলতে মনে করো তুমি একটা ভ্যালু নাও, যে কোনো একটা ভ্যালু নাও, সমস্যা র্যান্ডম যে কোনো ভ্যালু বললেই হবে। কত দেব বলো? 4 নেন। 4 মানে একটা ইয়া দাও, 4.5 দাও, মানে 4. আচ্ছা 4.5 ধরি, ঠিক আছে। এখন দেখো 4.5 মাইনাস 1 কত হলো? 3.5। 3.5। এখন দেখো লেস দেন x আবার কি ছিল? লেস দেন 4 আসবে। তুমি মনে হয় ফ্লোর ফাংশন। এখন দেখো 4.5 ভাই লেস দেন 4 আসবে। ওই তো এখন এই দেখো 4.5 এর ইয়া কি ছিল? 4. এইখানে 4.5 আসবে না? দেখো ফ্লোর ফাংশন অফ 4.5 এটার ভ্যালু কত? 4। তাহলে দেখো এই 3.5 লেস দেন 4 এইটুকু প্রমাণ হইছে। জি ভাই। ঠিক আছে, এইভাবে যদি প্রমাণ করে দেখাইতে বলে নাম্বার দিয়ে, তাহলে এগুলাতে নাম্বার দিয়ে প্রমাণ করে দেখাইতে হবে। ঠিক আছে, এখন দেখো এটা কি বলছে? লেস অর ইকুয়াল x। দেখো আমি x এর হলো কি ধরছিলাম? 4.5। পরে 5 আসবে, এরপরে 6 আসবে। তাহলে যে 4 কি 4.5 এর থেকে লেস না? হ্যাঁ, ইকুয়াল কখন হবে বলো তো? যদি আমি ইন্টিজার ভ্যালু নিই। হ্যাঁ, ইকুয়াল কখন হবে? দেখো এই যে এখানে আমি ইকুয়াল দিছি না, একটা ইকুয়াল চিহ্ন আছে না? হ্যাঁ, হ্যাঁ। ইকুয়াল কখন হবে? যদি আমি ইয়া নেই। ভাই সমান হয়। বুঝি নাই। যদি সমান হয় তাইলে তো ইকুয়াল। যদি সমান হবে কখন? ইন্টিজার ভ্যালু যদি নাও তাহলে তো সমান হয়ে যাবে। হ্যাঁ, তখন সমান হবে। সমান হয়ে যাবে। ইন্টিজার যদি 4 ই নিতে, তাহলে দেখো 4 এর ফ্লোর ফাংশনও 4, 4 ঠিক আছে। ইয়াও হলো 4, তাই না? নরমাল 4 ই আছে। তাহলে এতটুকু প্রমাণ হলো। এখন দেখো সিলিং ফাংশন কিনা 4.5 এর সিলিং ফাংশন কি? 5। তারপর 5.5 আসবে। ঠিক আছে। 5। ঠিক এই এতটুকু দেখো জাস্ট খালি 5। তাহলে এটা কি হবে? 5 হলো যদি ইন্টিজার ভ্যালু না, তাহলে ইকুয়াল হবে। ঠিক আছে, তারপর দেখো x কি 4.5, ওর সাথে 1 যদি যোগ করি তাহলে কি হবে? 5.5। ঠিক আছে, এইটা হলো জাস্ট প্রমাণ। এখন হলো প্রপার্টিজ 5। প্রপার্টিজ 5 কি? ফ্লোর ফাংশন অফ নেগেটিভ x, মানে নেগেটিভ নাম্বারের ফ্লোর ফাংশন যেটা করো ওটা ইজ ইকুয়াল টু নেগেটিভটা বাইরে হয়ে যাবে, জাস্ট খালি সোয়াপ হয়ে যাবে। ফ্লোর ফাংশন থেকে সিলিং ফাংশন হয়ে যাবে, সিলিং ফাংশন থেকে ফ্লোর ফাংশন হয়ে যাবে। এইটাই। আর মনে করো যে এইভাবে দেওয়া আছে -4.5 দেওয়া আছে, এইটাতে যদি তুমি চেঞ্জ করো তাহলে কি হবে? মাইনাসটা বাইরে চলে আসবে। সিলিং ফাংশন অফ x কি ছিল বলো? 4.5। 4.5 তাহলে কি হবে বলো? মাইনাস তো -5। 5। এইটা হলো রেজাল্ট, বুঝছো? ফ্লোর ফাংশন অফ -4.5 এর রেজাল্ট হলো -5। ঠিক আছে, এটাও সেম অ্যাজ ইট ইজ, যদি উল্টা জাস্ট খালি ওটার উল্টাটা হবে। এটা হলো প্রপার্টিজ। এখন হলো সোয়াপিং ফর্মুলা ফ্লোরের জন্য। ঠিক আছে, সোয়াপিং ফর্মুলা ফ্লোর ফাংশনের জন্য। এটা হলো ফ্লোর ফাংশনের জন্য। এগুলো আমার এই যে 1 3 4 এটা হলো মোস্ট কেসেসে লাগে আর কি। এখন এইটা হলো হ্যাঁ, এটাও ওই যে যদি বলে তাহলে এগুলো লিখবা সোয়াপিং ফর্মুলা। যদি প্রমাণ করে দেখাইতে বলে নাম্বার অনুযায়ী, মনে করো যদি 2 মার্ক 3 মার্ক দিছে তাহলে খালি জাস্ট এগুলো উঠাই দিবা। যদি 5 মার্ক দেয় তাহলে প্রত্যেকটা একটু এক্সপ্লেন করে দেখাইতে হবে আর কি, যে কোনটা কিভাবে কাজ করতেছে। ঠিক আছে, এক্সাম্পল দিয়ে দেখাবো। এক্সাম্পল দিয়ে দেখাবো, নাম্বারের উপর ডিপেন্ড করবে যে কিভাবে আনসার হবে। এখন মনে করো যে একটা র্যান্ডম নাম্বার নিব, ওই যে হ্যাঁ আগেরটার মতো। হ্যাঁ র্যান্ডম নাম্বার। এই যে আচ্ছা কি কি আছে এটা আগে দেখি। ফ্লোর ফাংশন অফ s ইজ ইকুয়ালস টু n, যে কোনো ন্যাচারাল নাম্বার।
ঠিক আছে, ইকুয়ালস টু এইটাই, এই চিহ্নটার দ্বারা বোঝায় হলো ভাইস ভার্সা। ঠিক আছে, এটা সত্য হলে এটা সত্য হবে, এটা সত্য হলে এটা সত্য হবে। ঠিক আছে, হ্যাঁ ভাই। এইটার সমান বোঝা হলো n লেস অর ইকুয়াল x লেস দেন n প্লাস 1। এখন এটা আমরা কিভাবে প্রমাণ করতে পারি বলো? একটা র্যান্ডম নাম্বার নিয়ে। একটা মনে করো যে আমি একটা নাম্বার নিলাম হলো যে 5.6, ঠিক আছে, এই যে দেখো এটা নিচে 5.6 x এর ভ্যালু, এখন ওর ফ্লোর ফাংশন কি করছে 5 হয়ে গেছে, তাই তো? হ্যাঁ এখানে 5 টা কি একটা ন্যাচারাল নাম্বার না? হ্যাঁ। তাহলে এটা কি আমার লেফট সাইডটা প্রমাণ হলো। এখন রাইট সাইডটা কিভাবে প্রমাণ হয় দেখো, 5 লেস দেন ইকুয়াল x, x আমার কি ছিল বলো তো? 5.5 5.6 ছিল। এখন লেস অর ইকুয়াল কেন বললাম? 5.6 ছিল। এই দেখো এটা কিন্তু লেস হইছে, যদি তুমি আমি শুরুতেই ধরতামই 5 তখন কিন্তু ইকুয়ালটাও চলে আসতো, বুঝছো? কত কিছু বুঝাই দিতে হবে না, জাস্ট খালি একটা দিয়ে বুঝাইলেই হবে। এইটা হলো। এখন আবার কি হবে, n এর ভ্যালু কত বলো? 5 প্লাস 1 ইজ ইকুয়াল টু 6। দেখছো এটা প্রমাণ হয়েছে এই প্রথমটা? বুঝতে পারছো? না বুঝলে বলো। জি ভাই বুঝছি, ক্লাস করছি মনে আছে কিন্তু দেখা হয়নি, যে অনেকদিন দেখা হয়। ঠিক আছে, এটা গেল। এখন দেখো ডুয়েটটার ক্ষেত্রে, দেখো ডুয়েটটার জন্য আমরা কি করতে পারি, আবার সেম অ্যাজ ইট ইজ মনে করো যে আমি x এর ভ্যালু নিলাম 4.6। এখন এটার ফ্লোর ফাংশন কি হবে? 4 হবে, তাই তো? 4 একটা মানে n, এটা হলো। এখন x মাইনাস 1, x এর ভ্যালু কি 4 মাইনাস 1 লেস দেন n কত ছিল 4 লেস অর ইকুয়াল x, x কত ছিল 4.6, দেন কি 3 লেস দেন 4 আর 4 লেস দেন অর ইকুয়াল 4.6। ঠিক আছে, এটা হলো 2 নাম্বারটা গেল। আর আমরা 3 নাম্বারটা করব। এটা তো n হবে, n x না n। ঠিক আছে, তাহলে আমি দেখো x একটা যে কোনো সংখ্যা নাও, 5.569 4.5 নিলাম, n একটা ভ্যালু নাও যে কোনো একটা, 5 ধরলাম। ঠিক আছে, তাহলে এই লেফট সাইডটা প্রমাণ হলো। এখন দেখো এন এর মান কি যে কোনোটা নিতে পারবো? হ্যাঁ এন এর মান যে কোনোটা নিতে পারবো, এটাই তো? হ্যাঁ, কিন্তু যে শর্ত হলো কি দেখো, n এর থেকে ছোট বড় না হতে হবে আর কি। n বড় হইতে হবে আর কি, যে কোনোটা না, 5 নাও 10 নাও, যা ইচ্ছা নাও, সমস্যা নেই। বুঝছি। আর n দিয়ে কিন্তু ন্যাচারাল নাম্বার বুঝাইছে, বুঝতে পারছো? ন্যাচারাল নাম্বার মানে স্বাভাবিক সংখ্যা, 1 2 3 4 5 6 7 8। তাহলে এই যে x আসবে, x এর ভ্যালু কত তাহলে বলো? 4। দেখো তুমি এই যে দেখো এটা ফ্লোর ফাংশনে কিন্তু n এর ভ্যালু 5, তাহলে এটা লেস দ্যান 5। ঠিক আছে, বুঝতে পারছো? জি ভাই। তারপরে এখন করতেছি হলো যে 4 এর জন্য দেখবো। এই যে দেখো n এর ভ্যালু আবার নাও, n এর ভ্যালু এখন ছোট নিতে হবে, ছোট অথবা সমান যে কোনোটা নিতে পারো। সমান নিয়ে দেখাবো একটা, তাহলে দেখো x is equals to 5 is equals to n। ঠিক আছে, এটা নিলাম। তাহলে এখন আমি n এর ভ্যালু কত 5 লেস দেন ইকুয়াল ফ্লোর ফাংশন কত, 5 এর ফ্লোর ফাংশন কত বলো? 5। তাহলে এই যে এখানে কিন্তু ইকুয়ালটা কাজ করতেছে, বুঝছো? ইকুয়ালটা কাজ করতেছে, এখানে লেস কাজ করতেছে না। যদি তুমি লেস নিতা তাহলে লেস কাজ করতে, দুইটা একসাথে কাজ করবে না, যে কোনো একটা একসাথে কাজ করবে। এটা গেল ওই যে সোয়াপিং ফর্মুলাটা গেল হলো ফ্লোর ফাংশনের জন্য। এখন সোয়াপিং ফর্মুলাটা দেখবো সিলিং ফাংশনের জন্য, সিলিং ফাংশনের জন্য সেম অ্যাজ ইট ইজ ওইভাবে যদি ক্যালকুলেশন করো একই জিনিস। এটা কি দেখানো লাগবে? না, আমার জন্য আর দেখানো লাগবে না এখন। আচ্ছা দেখাই দিই। এটা 1 এর জন্য করতেছি, তাহলে কি x এর ভ্যালু ধরো একটা
4.5 নিলাম সিলিং ফাংশন, তাহলে এটা কি হবে বলো? 5 আসবে। 5 আসবে, এটা কি একটা ন্যাচারাল নাম্বার না? হ্যাঁ ঠিক আছে, এটা নিলাম। তাহলে n মাইনাস 1 কত হবে? 5 মাইনাস 1 লেস দেন x এর ভ্যালু কত? 4.5 লেজার ইকুয়াল n এর ভ্যালু কত? 5। দেখছো 4 ছোট 4.5 এর থেকে, 4.5 ছোট হলো 5 এর থেকে, 5 এর থেকে। এটা হলো এক নাম্বারটা গেল। এরপরে যদি আমরা দুই নাম্বারটা করি, আবার সেম, এটা আবার মুছে দিলাম, সমস্যা নেই। x equals to 4.5, তাহলে কি হবে এটা? 5 equals to 10, এটা হলো। আর আমার x এর ভ্যালু কত? এটা x এর ভ্যালু, x এর ভ্যালু হলো 4.5 লেজার ইকুয়াল n কত? 5 আর x প্লাস 1 মানে কি 4.5 প্লাস 1, মানে এই সূত্রগুলো মুখস্থ করতে হবে। তাহলে 4.5 ছোট 5 এর থেকে, আর 5 ছোট হলো 5.5 এর থেকে। ঠিক আছে, 1 2 3 গেল, 1 আর 2 গেল, আমরা 3টা দেখাচ্ছি 3। তাহলে দেখো n এর ভ্যালু আমি একটা ধরে নেই, n is equals to 5। এখন 5 আবার x এর থেকে ছোট হবে, তাহলে আমি x কে কি ধরবো? 5 লেস দ্যান, মনে করো যে 5.5 ধরলাম। আর এটাকে প্রমাণ করতে হবে, তাহলে n এর ভ্যালু 5 লেস দ্যান 5.5 এর সিলিং ফাংশন কি হবে? এটাকে আসতেছে কি হবে বলো? 5 কি ছোট হবে 6 এর থেকে। ঠিক আছে, এটা হলো 3 নাম্বারটা গেল। এটা ওইভাবেই প্রমাণ করতে হবে 4 নাম্বারটা। এরপরটা হলো চ্যাপ্টার 3, এই যে প্রুফ, এই যে এইগুলোর থেকে মনে হয় ম্যাথ আসতে পারে, ম্যাথ আসতে পারে কি আসবে। এই যে প্রুফ করতে বলছে কি, ফ্লোর ফাংশন অফ রুট ওভার, এখানে আরেকটা ফ্লোর ফাংশন আছে, ফ্লোর ফাংশন অফ রুট ওভার এক্স এর ফ্লোর ফাংশন ইজ ইকুয়ালস টু ফ্লোর ফাংশন অফ রুট ওভার এক্স। ঠিক আছে, এইটা জাস্ট কেন আমাদেরকে প্রমাণ করে দেখাই দেবো। এখন আমরা কি করবো, ওই যে এই লেফট সাইডটাকে আমি এম দিয়ে ডিনোট করে নেবো আর কি। ঠিক আছে, লেট এম ইজ ইকুয়ালস টু ফ্লোর ফাংশন অফ রুট ওভার ফ্লোর ফাংশন অফ এক্স, এটা ধরলাম। এখন আমি কি করবো, এম লেস দেন ইকুয়াল রুট ওভার ফ্লোর ফাংশন অফ এক্স, এ লেস দেন এম প্লাস 1। আর এটা আমি কিভাবে পাইতেছি? দেখো ইকুয়েশন 1, ইকুয়েশন 1 মানে এটা আমার ফ্লোর ফাংশনের জন্য না, এগুলো তো কিছুটা মুখস্থের মতোই, আর মানে এটা মুখস্থের মতোই আর কি, যেভাবে আসে সবসময় একই ভাবে আসে। হ্যাঁ, ঠিক আছে, তারপর দেখাই দেই ইকুয়েশন 1 এ কি ছিল। এই যে ফ্লোর ফাংশন, এই যে এই ইকুয়েশনটা ছিল। ঠিক আছে, এই যে দেখো ফ্লোর ফাংশন ইজ ইকুয়ালস টু যদি n হয়, এই যে ইকুয়ালসটা হলো এখানে, এই যে m দিয়ে আমি ডিনোট করে নিছি আগে। m, এই যে m একটা ন্যাচারাল নাম্বার এখানে ধরছি, m দিয়ে ডিনোট করতে পারি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ন্যাচারাল নাম্বার এটা ডিনোট করতে, তাহলে ফ্লোর ফাংশন যদি কোনো সমান সমান m হয়, তাহলে ওটা সমান সমান কি লেখা যায় আমি জানি, ওটাই জাস্ট লিখে দিব। ওটা সমান সমান কি লেখা যায় ওটা আমি লিখে দিব, এই যে এটা লিখে দিছি। ঠিক আছে, এই যে একেরটা লিখে দিছি, দুইটা অত কাজে লাগে না, এই যে ম্যাডাম বলে দিছে 1 3 আর 4 নাম্বারটা বেশি কাজে লাগে। এই যে একের ওটা লিখছি, জাস্ট ভাঙায় ওইভাবে লিখে দিছি অ্যাজ ইট ইজ। এই যে তাহলে কি হবে, m লেসার ইকুয়াল রুট ওভার ফ্লোর ফাংশন অফ x লেস দেন m প্লাস 1, ইকুয়েশন 1 থেকে। তারপরে কি করছি আমি, উভয় পক্ষকে এই যে রুটটা উঠানোর জন্য, এই রুটটাকে উঠানোর জন্য উভয় পক্ষকে আমি স্কয়ার করছি, তাহলে m স্কয়ার লেসার ইকুয়াল রুট চলে যাবে, তাহলে হবে হলো ফ্লোর ফাংশন অফ x লেস দেন m প্লাস 1 হোল স্কয়ার হবে।
ঠিক আছে, এখন এখানে ইকুয়েশন 3 আর 4 আসবে। ঠিক আছে, 2 আর ডাইরেক্ট 3 আসবে। 2 আর 3, 2 তো নাই, 2 কোথা থেকে আনবে? 2 আর 3 আসার কথা না। না 2 নাম্বার বললাম না, 2 তো কাজে লাগে না বেশি এই যেটা। 2 আচ্ছা 3 আর 4 আসবে। 3 আর 4 আসবে। ঠিক আছে, 3 আর 4 এইখানে কিন্তু আসতেছে না, কাজটা হবে এইখানে, এইখানে লিখবা। এটা এইখানে আসবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, এই যে দেখো এখন কি ছিল, আমরা জানি কি এই যে 3 একসাথে কাজ হইতেছে 3 আর 4, এটা 3 আর 4 হবে। 3 আর 4 একসাথে কাজ হইতেছে, একসাথে কি হয়, 3 এ কি ছিল আমি একটা দেখি, এই যে দেখো x লেস দেন n হইলে তাহলে কি হবে, রুট অফ ফ্লোর ফাংশন অফ x লেস দেন n হবে। এটা যদি হয় তাহলে ওটাও হবে। তাহলে আমি এখানে কি দেখবো, এই যে স্কয়ার থাকুক আর যাই থাকুক, m স্কয়ার লেস দেন ইকুয়াল যদি ফ্লোর ফাংশন অফ x হয়, তাহলে আমি এটাকে কি লিখতে পারি, m স্কয়ার লেস দেন ইকুয়াল x, এটা আমি লিখতে পারি 3 এর সাহায্যে। এই যে x লেস দেন n হইলে ফ্লোর ফাংশন অফ x লেস দেন n। ঠিক আছে না? একটা মিনিট দাঁড়াও তো, দেখি একটু ক্লিয়ারলি বুঝাইতে পারি কিনা। বুঝছো? এই যে এইখানে হলো, আবার আমি পরিষ্কার করে বুঝিয়ে দিতেছি, এখানে হলো 3 আর 4 একসাথে কাজ হইতেছে, এই যে এই লাইনটা, ঠিক আছে, তারপরে হলো এই লাইনটা আসতেছে। এখন আমি এই লেফট সাইডের এইটা দেখবো, এই যে এই ফরম্যাটটার সাথে আমার 4 নাম্বার যে সোয়াপিং ফর্মুলাটা ছিল ওটা রাইট সাইডটা মিলে যায়। এই যে n লেস দেন ইকুয়াল যদি ফ্লোর ফাংশন অফ x হয়, তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, n লেস দেন x। ঠিক আছে, জাস্ট ওইটাই করে দিছে এখানে। এই যে এটা পুরোটাকে মনে করো, পুরোটা মনে করো n, তাহলে লেস দেন ইকুয়াল ফ্লোর ফাংশন অফ x, এটা শুনে তাহলে আমি কি লিখতে পারি, n লেস দেন ইকুয়াল x। এই যে ফ্লোর ফাংশনটা জাস্ট উঠে গেল। ঠিক আছে, এটার ক্ষেত্রে এইটুক হলো 3 নাম্বার ফর্মুলা। এই যে এইটুক হলো আমার 3 নাম্বার ফর্মুলা। ফ্লোর ফাংশন অফ ফ্লোর ফাংশন অফ x লেস দেন যদি n হয়, তাহলে আমি ওটাকে কি লিখতে পারি, শুধু x লিখে লেস দেন দিয়ে আমি n লিখতে পারি, n লিখতে পারি। এই যে 3 নাম্বার ফর্মুলা যেটা, এই যে ফ্লোর ফাংশন অফ x লেস দেন যদি n হয়, তাহলে আমি x লেস দেন n লিখতে পারি। মানে যেহেতু আমার ভাইস ভার্সা, একটা সত্য আর আরেকটা সত্য হবেই, সেজন্য আমি এইটা তাহলে পুরোটা কম্বাইন করে আমি এই পুরোটা লিখলাম। ঠিক আছে, এখন হলো যে এই পুরোটা আবার আমি দেখতেছি কি আমার ইকুয়েশন 1 নাম্বারকে স্যাটিসফাই করতেছে। ইকুয়েশন 1 কি ছিল, n লেস দেন ইকুয়াল x লেস দেন যদি n হয়, তাহলে আমি ওটাকে কি একটা রুট নিয়ে আসতে পারি। ঠিক আছে, এই যে এখানে রুট নিয়ে আসতে পারি বলতে হলো, এই 1 নাম্বার ইকুয়েশন ছিল, এই যে এইটা লিখতে পারি, এই যে ফ্লোর ফাংশন অফ x ইজ ইকুয়ালস টু n, এটা যদি হয় সমান, তাহলে n লেস দেন x লেস দেন n প্লাস 1 হবে, এটাও সমান, এটাও সত্য হবে। তাহলে এটা কি হবে, ও আচ্ছা, এটাও সত্য হবে। তাহলে আমি কি করছি, এইটাকে পুরো, এই যে আমার স্কোয়ার আছে, এই আমার তো যে সূত্রটা ছিল ওটাতে তো স্কোয়ার ছিল না, আমি স্কোয়ারটাকে বাদ দিব, এই স্কোয়ারকে বাদ দেওয়ার জন্য আমার রুট আনতে হবে, যেহেতু আমার রাইট সাইডে রুট আছে, সেটা আমাকে রুট আনতে হবে। তাহলে রুট আনতে হলে কি করতে হবে, আবার আমি পুরোটাকে কি করব, রুট দিয়ে পুরো সবগুলাকে গুণ ইয়া করে দেবো, রুট করবো। রুট করলে কি এম স্কোয়ার রুট করলে এম থাকে, আর হলো যে এক্স এর রুট করলে তাহলে কি থাকবে, রুট এক্স থাকবে, আর এম প্লাস ওয়ান এর রুট করলে শুধু এম প্লাস ওয়ান থাকবে। ঠিক আছে, তাহলে আমার এটা 1 নাম্বারকে স্যাটিসফাই করে না, 1 নাম্বারকে স্যাটিসফাই করে। 1 নাম্বারকে কিভাবে স্যাটিসফাই করে, m লেস দেন 1 নাম্বারকে স্যাটিসফাই করে হলো, এক মিনিট, এই যে n লেস দেন x, এই যে এই m মনে করো n লেস দেন ইকুয়াল x, এই যে x থাকলো, তারপরে লেস দেন m প্লাস 1, m প্লাস 1 এখানে রুট থাকুক যাই থাকে, এটাকে আমি জাস্ট খালি x ধরে নিলাম। ঠিক আছে, তাহলে আমি এটাকে কি লিখতে পারি, আমার লেফট সাইড, এটা আমার রাইট সাইডে ছিল, কিন্তু এটা আমার রাইট সাইডের সাথে মিলতেছে। এই যে n লেস দেন ইকুয়াল x লেস দেন n প্লাস 1, এটা যদি মিলে যায় তাহলে আমি এটা কি লিখতে পারি, ফ্লোর ফাংশন অফ x ইজ ইকুয়ালস টু n, এটা আমি লিখতে পারি। তাহলে আমি এখান থেকে সরাসরি আমি এটাও লিখতে পারি। তাহলে কি হবে, m লেস দেন ইকুয়াল রুট
এই এটার চিহ্ন কই দিছো, এটা দাও না, এটা ইকুয়াল দাও না। কোনটা ভাই? হ্যাঁ, ইকুয়াল টু? এটা দাও নাই তো equal। দেই নেবে, দিয়ে দেন। ঠিক আছে, তার মানে আমি সময় m ইজ ইকুয়াল টু ফ্লোর ফাংশন অফ রুট x। এই যে তাহলে এটা আমার মিলে গেল আর কি, রাইট সাইড মিলে গেল, এই রাইট সাইড এইটাই জাস্ট খালি প্রমাণ করতে বলছি। ঠিক আছে, ঠিক আছে। 1 2 3 এটা আমরা কোন করব, এটা কোন করব। ও আচ্ছা, এটা প্রমাণ ওই করতে তিনটা বলছে। ফর্মুলা, যে তিনটা লাগে সিলিং ওই ফাংশন, তিনটা। হ্যাঁ যে তিনটা লাগে আর কি, ঠিক আছে। আর এটা হলো যে সেম একই ম্যাথ ওই ফ্লোর সিলিং ফাংশন দিয়ে প্রমাণ করতে বলছে। ঠিক আছে, ক্লাসে ওটার সেম একই, দেখছিলাম তো। হুবহু একই ম্যাথ, জাস্ট খালি ফ্লোর ফাংশন আসতেছে। এখন হলো মড অপারেটর দেখবো আমরা, মড অপারেশন। mod operation is x mod y is equals to x minus y into floor function of x by y। এটা আমার জাস্ট একদম মুখস্থ করে ফেলাতে এটা সূত্র। ঠিক আছে, এটা আমার সূত্র। তাহলে আমি কি, যখন যদি আমাকে বলে 5 mod 3 এর রেজাল্ট কত হবে, তাহলে আমি এই সূত্র দিয়ে বের করে ফেলতে পারবো। 5 mod 3 এর, তাহলে আবার কি হবে, x এর ভ্যালু হলো 5 আর y এর ভ্যালু হলো 3, তাহলে 5 minus 3 into floor function of x by y মানে 5 by 3, and 5 by 3 হলো 1.1 1.6, সেটা floor function 1, তাহলে কি 5 minus 3 into 1 is equals to 2। এইভাবে যে এইভাবে পুরোটা, বাকিটা হলো যদি হ্যাঁ এইটা হয়েছে। এখন এটার চারটা কেস হতে পারে, ঠিক আছে, তিনটা কেস হইতে পারে। এখন তিনটা কেসের ক্ষেত্রে কিভাবে কাজ করে, এটা হলো, এটাতে একটা দেখলাম যে এক্স ও পজিটিভ ওয়াই ও পজিটিভ, তখন আমার কি হলো, এটা হলো ক্যালকুলেশন আসছে। এখন আমি দেখবো যে এক্স পজিটিভ ওয়াই হলো নেগেটিভ, তাহলে আমার কি হবে, তাহলে আমি আবারও সেই এই একই ফর্মুলাতে বসাবো, তাহলে কি হবে, 5 মাইনাস ওয়াই এর ভ্যালু হলো -3, তাহলে কি হবে ইনটু -3 ইনটু ফ্লোর ফাংশন অফ 5 ডিভাইড বাই -3। আমি যেহেতু এই যে ভিতরে মাইনাস চলে আসছে, তাহলে ভিতরে যদি মাইনাস চলে আসে, তাহলে আমার কি হয়, একদম শুরুতে শিখছিলাম ফ্লোর ফাংশনে যদি হ্যাঁ ফ্লোর বুঝছি ফাংশনের হয়ে যায়, সিলিং ফাংশনের বেলায় ফ্লোর ফাংশন দেখাই দিব, না ভাই, বুঝতে পারছি। ওই যে উল্টে যায় ওই সূত্রটা, ফর্মুলাটা। উল্টায় যায়, হ্যাঁ মাইনাসটা বাইরে চলে আসে আর উল্টায় যায়, তো মানে ওইটা ফাংশন দেখায় উল্টায় দেন, যায়। সূত্রটা 5 দেখায় বাই দেন। 3 হলো 1.66, এটা হলো সিলিং ফাংশন হয়ে যাবে। সূত্রটা বের মাইনাস করে দেখায় দেন এতটুকুই, যেহেতু ভিডিও চলতেছে। কোনটা, এটা বের করে দেখাই দিব। বের করে না, সূত্রটা ওই যে উপরে উঠে দেখায় দেন, ও যেই আচ্ছা, সূত্রটা ছিল। এই যে নিচে এই যে নিচে। চ্যাপ্টার 3 যে ফর্মুলা ছিল, এই যে এই ফর্মুলা, এই যে ভিতরে নেগেটিভ থাকলে ফ্লোর ফাংশন হয়ে মাইনাস বাইরে চলে এসে সিলিং ফাংশন হয়ে যায়, আর সিলিং ফাংশনের বেলায় মাইনাসটা বাইরে চলে আসে ফ্লোর ফাংশন হয়ে যায়। ওটাই জাস্ট এখানে হইছে আর কি। তাহলে আমি কি মাইনাস ওয়াই এর ভ্যালু হলো -3, তাহলে ইনটু -3 ইনটু ফ্লোর ফাংশন অফ 5 বাই -3 মানে 1.6, তাহলে মাইনাস থেকে বাইরে চলে আসলো আর সিলিং ফাংশন হয়ে গেল। আর 1.6 এর সিলিং ফাংশন হলো 2, আর মাইনাস তো আগে আছে, তাহলে -2, তাহলে 5 আর এখানে প্লাস আছে 3 ইনটু -2, তাহলে -6 হয়ে যায়, তাহলে রেজাল্ট হবে -1। এখন আরেকটা ইয়া আছে হলো যে এক্স এর ভ্যালু হলো নেগেটিভ, ওয়াই এর ভ্যালু পজিটিভ, তাহলে আমি এক্স এর ভ্যালু নেগেটিভ হলে কি হবে, -5, আর মাইনাস তো সূত্রের মাইনাস, আর ওয়াই এর ভ্যালু 3। ভাই ওই ওটা আবার -5 mod -3 হবে না? হ্যাঁ বুঝি নাই, -5 mod -3 হবে না? ওই যে কোয়েশ্চেনটা আমি ভুল লিখছি মনে হয়, -5 -3 হবে। ও এইটা, হ্যাঁ 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 ঠিক আছে। এইটা হবে। তাহলে ওটা কি -5 -3 ইনটু ফ্লোর ফাংশন -5/3। এখন তাহলে কি মাইনাস আবার আসছে, আবার ফ্লোর ফ্লোর থেকে সিলিং হয়ে যাবে, তো 1.6 সিলিং ফাংশন হলো 2, তাহলে কি হবে, -5 -3 ইনটু -2, তাহলে কি হবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 6 হবে, তাহলে -5 + 6 = 1, এটা 1 হবে। এখন দুইটাই যদি নেগেটিভ হয়, তখন আমার কি হবে, দুইটা নেগেটিভ, -5 আর ওই যে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে, সূত্র এখানে -3 ছিল, ঠিক আছে, মাইনাস তার মানে প্লাস হয়ে গেছে, +3 হয়ে গেছে। এখন আমি আবার দেব ফ্লোর ফাংশন -5 ডিভাইড বাই -3, মাইনাস মাইনাসে কাটা, তাহলে ফ্লোরই থাকবে, তাহলে 1.6 এর ফ্লোর ফাংশন 1, তাহলে এখানে কি আছে বলো তো, 3 এর সাথে 1 গুণ করলে 3 ই থাকে, তাহলে -5, তুমি ওইভাবে করছো, আচ্ছা ঠিক হ্যাঁ আছে, ভাই। একই সমস্যা, -5 -5 আর হলো ক্যালকুলেশন। +3 হবে, +3 হবে, -2 হবে, এই বুঝতে পারছো, হ্যাঁ ভাই। -2 হবে, এটা হলো ইয়া, এই যেটা প্রুভ হলে এত, এটা তো প্রমাণ করে দেখাইছে।
it will prove c of x mod y is equals to cx mod cy, and left hand side আমরা নিয়েছি c into x mod y, c কে আমরা এখানে রাখলাম, x mod y এর সূত্র আমরা কি জানি, x minus y into floor function of x by y দিলাম আমরা। এখন আমি যদি সবটাকে আমি এই c টাকে সবটার সাথে গুণ করি তাহলে কি হবে, cx minus c, এটা যেহেতু গুণ আকারে আছে তাহলে c into y x by 2 এটা হবে। আবার তুমি পুরোটার সাথে গুণ করে দিতে পারো, সমস্যা নাই, cx মানে এই যে cy আসছে, আবার এই c টা এই x এর সাথে আসছে, এই c টা আবার y এর সাথে, cx divided by cy এটা আসছে। তাহলে এখন দেখো পুরোটাই এর সাথে c আছে না, তাহলে আমি এটা কি লিখতে পারি, cx mod cy লিখতে পারি, এর রাইট সাইড প্রমাণ হয়ে গেছে। and distribution n things in m groups, এটা খুব ইম্পর্টেন্ট, এটা হলো আমাদের অ্যাসাইনমেন্টের 3 নাম্বারটা, আর এই মডেল যে ম্যাথগুলো আছে এটা হলো অ্যাসাইনমেন্টের 1 কোনটা যেন দিছে খেয়াল নেই, আমার চ্যাপ্টার 3 এর 1 নাম্বার অ্যাসাইনমেন্ট, আর ডিস্ট্রিবিউশন এটা হলো 3 নাম্বার ম্যাথ, এটা হলো একটা আলাদা ম্যাথ, মানে ভ্যালু দিয়ে দিছে আমাদের একটা দিয়ে করেছে। এটার জন্য আমাদের হলো কি, যদি বলে যে আমার এতগুলো নাম্বার আছে, 1000 নাম্বার আছে, ওটাকে আমার কত গ্রুপে আমি ভাগ করতে পারবো আর কি, ঠিক আছে, তাহলে ওটার জন্য আমাকে দুইটা ফর্মুলা মনে রাখতে হবে, যে রিমেইনিং থিংস মানে আমার যতগুলো জিনিস দেওয়া থাকবে ওটার ফর্মুলা হলো কি n prime is equals to n minus floor ceiling function of n by n, এটা আমার সূত্র মুখস্থ করতে হবে। আর রিমেইনিং গ্রুপস এটা হলো m prime is equals to m minus 1, আর m এর ভ্যালু 0 থেকে বড় হইতে হবে, কারণ গ্রুপ তো সব সময় 0 গ্রুপে ভাগ হইতে পারে না, মানে যে কোনো একটা গ্রুপ হইতেই হবে, ঠিক আছে। আর একটা করে কমে আর কি, ধরো যে 10টা গ্রুপ থাকলো, প্রথমে 10টা গ্রুপে ভাগ করা যায়, তারপর 9টা, তারপর এভাবে কমতে থাকবে, এইভাবে আমরা কাজটা করবো। এখন আমাদের এটার জন্য আমরা কি করতে পারি, এই দেখো n এর ভ্যালু আছে 316 দেওয়া আছে, আর m 14 দেওয়া আছে, আর m এর ভ্যালু হচ্ছে 6টা। তাহলে আমি কিভাবে যদি সাজাই তাহলে আমার 314 কে আমি 6 এর মধ্যে ডিস্ট্রিবিউট করতে পারবো, এটা হলো আমার ম্যাথ। রিমেইনিং থিংস এর আমার কি হবে, ওটা আমি কি করব, 314 প্রথমে তো আমার 314ই ছিল, তাই না, ওটা আমি 6টা গ্রুপের মধ্যে ভাগ করতে পারি, 6টা গ্রুপে যদি আমি ভাগ করি তাহলে আমি আমার রিমেইনিং গ্রুপস তো আমার এখানে প্রথমে শুরুতেই, আর রিমেইনিং থিংস এটা গ্রুপ দিছে, এটা থিংস হবে, এটা থিংস আচ্ছা জিনিসটা হইছে কি আমি বলি, একটা তো রিমেইনিং থিংস আছে, একটা এটা রিমেইনিং রিমেইনিং গ্রুপস, ঠিক আছে, আর এটা ও আচ্ছা থিংস বাই গ্রুপ, হ্যাঁ ঠিক আছে, মানে ঠিক আছে, বুঝতে পারছি জি ভাই ঠিক আছে, থিংস বাই গ্রুপ। তাহলে আর হলো উপরে যাবে হলো সিলিং ফাংশনটা যাবে। এখন দেখো আমার n এর ভ্যালু কত ছিল, 314 ছিল 314, আর m এর ভ্যালু ছিল 6, তাহলে আমি এটা যদি করি তাহলে আমার আছে হলো 52 সামথিং, ওটার আমার সিলিং ফাংশন নিতে হবে, তাই আমি নিলাম 53, ঠিক আছে। এখন যদি আমার 6টা গ্রুপে ভাগ করে যদি আমি 53টা চলে যায় 6 নাম্বার গ্রুপে, তাহলে আমার 53টা মাইনাস হবে, তাহলে এই যে 314 মাইনাস 53, ওটা যদি 261 থাকে, ওই 61 এখন আমার কত নাম্বার গ্রুপে আসবে, আমি 5 নাম্বার গ্রুপে ডিস্ট্রিবিউট করব, তাহলে আমার এখন এখানে n এর ভ্যালু কত, 261 বাই 5 বাই 5, আমার আছে 52 সামথিং আছে, ওটাকে আমি সিলিং ফাংশন করে দিব, তাহলে 53 আসবে। আবার আমি 53 বিয়োগ দিব কত থেকে, 261 থেকে, 61 থেকে 53 বিয়োগ দিব, তাহলে আমার কত থাকবে, 208 থাকবে। ওটাকে আমি এখন আমার গ্রুপ সংখ্যা কত, 4, মানে গ্রুপ তো আবার একটা একটা করে কমতেছে, আমি 208 কে 4 দিয়ে ভাগ করবো, তাহলে আমার আসবে হলো 51.7, না সরাসরি 52 আসবে, 52 আসছে, 52 আমি রাখলাম, ঠিক আছে। এরপর আমি কি করব, আবার আমি এই 52 ভাগ কি করব 208 থেকে, ঠিক আছে, 208 থেকে ভাগ করব, কিন্তু পুরোটা করবে, হ্যাঁ এই 156টা, এই আবার আমি 52 ভাগ করব, 52 বিয়োগ করবো, তাহলে 156 হলো। আবার আমি এখন আমার গ্রুপ সংখ্যা কত, 3, আমি 3 দিয়ে ভাগ করব, তারপরে আমি সিলিং ফাংশন করব, আমার 52 আসতেছে, ঠিক আছে। এরপর আমি আবার আসবো এখানে, তাহলে আমি 156 থেকে আবার 52 বিয়োগ যাবে, 104 আসবে, আমার এখন গ্রুপ সংখ্যা হলো 2, 2 দিয়ে ভাগ দিয়ে 52 আসতেছে, এই 52 কে আমি যদি 104 থেকে বিয়োগ দেই তাহলে আবার 52 আসতেছে, 52 এখন গ্রুপ সংখ্যা 1, আমি তো গ্রুপ 0 তে যাইতে পারবো না, যেহেতু আমি বলে দিছি m এর ভ্যালু 0 থেকে বড় হতে হবে, সেটা তাহলে 52 যদি আমি ভাগ করি তাহলে আমার 52 আসতেছে। এখন আমি যত আমার এই যে যতগুলো এই ভাগ করছি আমি 6টা গ্রুপে, এই 6টা গ্রুপ যদি আমি যোগ করি তাহলে আমার যে অ্যাজ ইট ইজ টোটাল সংখ্যা ছিল সবগুলাই হবে,
এটা হলো আমার ডিস্ট্রিবিউশন এন নাম্বারস ইন এন গ্রুপস। এতটুকু আমাদের সিটির সিলেবাস। আর এই যে চ্যাপ্টার 2 আছে এটা দেখা লাগবে ইনশাআল্লাহ, লোকেশনের কাজ আছে তো এটা দেখে ইনশাআল্লাহ পরে বুঝাই দিব, মিডের আগে দেখাই দিব ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিকুম।